গুরু महाराज की भक्त वृंदों की এই কীর্তন অনুষ্ঠান की राधे। चलो 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই উলুধ্বনি। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। আমার শ্রীমতী রে আহা শ্রীমতী রে সাথে লই হোলি খেলিছে কানাই। চলো চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো রাধে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। আরে আহা বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। দেখো রঙিন হলো কানুর রঙে। হলো কানুনের রঙে। রঙিন হলো কানুর রঙে আয়ানো ঘরণী তাই। চলো চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে কেমন হোলি খেলে দেখো মদন মোহ। ফাগের রঙে রাঙালে হয় ও বোলারি মন। কেমন হোলি খেলে দেখো মদন মোহন। ফাগের রঙে রাঙালে হয় ও বোলারি মন। কানুর হলো কানুর রঙে। হলো কানুনের রঙে। রঙিন হলো কানুর রঙে কৃষ্ণচূড়া রাঙা তাই। চলো চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। গোবিন্দ আমার সখাগণ ধেনুবৎস নিয়ে গোষ্ঠগোচারণের মাঝে গমন করেছে। আর দেখুন সবাই মিলে একসাথে বনভোজন হবে। আগামীকাল বনভোজনের সেবা হবে, মহাপ্রসাদ ভগবান প্রসাদ পাবেন। তাই বনের মধ্যে ধেনুবৎস ছেড়ে গোবিন্দ আমার সখা সঙ্গে মাতলেন। তাই এখানে একটা বড় গানের তাল আছে। কীর্তনের অঙ্গ হচ্ছে বড় তাল। আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার দাদা ভাই বিশেষভাবে বলেছেন যে উনি রাঢ়ী কীর্তন ভালোবাসেন। মোট 4টে ঘরানা, তা বেশিরভাগই এখন ওই গড়ানহাটি ঘরানাতেই গান হয়। রাঢ়ী ঘরানা এখনকার দিনে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবু গুরুচরণ আশ্রয় করে কয়েকজন এই রাঢ়ী ঘরানার গান এখনও ধরে রেখেছেন।
আমার গুরুদেব পরম পূজনীয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য, আপনারা সকলে জানেন, কারণ যারা কীর্তন প্রেমী তাদের প্রাণ হচ্ছেন সুমন ভট্টাচার্য। তার কাছ থেকেই শেখা আমার এই গান। এই গানটায় তালটা হচ্ছে মায়ূর তেওর তাল। তা বড় গান দিয়ে আমরা বৃন্দাবন লীলা শুরু করব। কিবা গোচার গোচারণে করে ও করে খেলা আজ গোচারণে করে খেলা কিবা বনমালী আয়া আয়া উচ্চারণে করে খেলা আয়া আয়া আহা মরি মরি আহা মরি মরি রে গোচারণে গোচারণে করে ও করে খেলা গোচারণে করে খেলা বনমালী আয়া বনমালী রে আহা মরি মরি রে গোচারণে গোচারণে করে আজি শ্রীরাম সুদা শ্রীরাম সুদা সঙ্গে আছে না শ্রীরাম সুদাম আজ বলাই দাদা সঙ্গে না আই রে বলাই দাদা সঙ্গে নাই রে শ্রীদাম সুদাম সঙ্গে আছে বলাই দাদা নাই রে শ্রীদাম সুদাম সঙ্গে আছে বলাই দাদা নাই রে আজি গোষ্ঠ গোচা রণের মাঝে দেখ
দেখো বলাই দাদা নাই রে। গোষ্ঠ গোচারণের মাঝে বলাই দাদা নাই রে। আগে গোষ্ঠ গোচারণ মাঝে দাদা বলাই নাই রে। শ্রীদামে সুদাম সবাই আছে দাদা বলাই নাই রে। শ্রীদামে সুদামে সবাই আছে দাদা বলাই নাই রে। শ্রীদাম সুদাম সবাই আছে দাদা 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 নাই রে। গোষ্ঠে গোচারণে হরিবল। কৃষ্ণ কথা শোনাবার মানুষ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ কথা বসে ধৈর্য ধরে শোনার মানুষ পাওয়া যায় না, বড় অভাব। গোচারণে হরিবল। কিবা করে খেলা আমার বনমালী আরে গোচারণে করে খেলা বনমালী দেখো শ্রীরাম সুদাম সবাই আছে, নাই বলো শ্রীদাম সুদাম সবাই আছে নাই বলরা। আমার বলাই দাদা সঙ্গে নাই গো। আমার বলাই দাদা সঙ্গে নাই গো। ওই না গোষ্ঠ গোচা গোচারণের মাঝে দেখো দেখো বলাই দাদা সঙ্গে নাই গো। কিবা গোষ্ঠে গোচারণের মাঝে আজি শ্রীদাম সুদাম সবাই আছে, গোষ্ঠ গোচারণ মাঝে শ্রীদাম সুদাম সবাই আছে। গোষ্ঠ গোচারণ মাঝে শ্রীদাম হরে হরে বল হরি বল। মাঝে শ্রীদাম সুদাম সবাই আছে। গোষ্ঠ গোচারণ মাঝে শ্রীদাম সুদাম সবাই আছে বলাই দাদা সঙ্গে নাই গো। শ্রীদাম সুদাম সবাই আছে নাই বলরাম নাই নাই। শ্রীদাম বাবা, সুদাম হরি হরি। সবাই আছে নাই বলরাম। বলি হারি বাবা হরি বল হরি বল। আজ প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণের মাঝে এসছে, ধেনুবৎস ছিঁড়ে সখার সঙ্গে গোটো খেলায় মাতলে। আজ বৃন্দাবনের মাঝে শ্রীদাম সুদাম দাম বসুদাম ভগবানের মোট 24 জন সখা, 12 জন সখা আর 12 জন উপসখা। এই 24 জন সখায় নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ মাঝে খেলা করছে মা। আমাদেরও কিন্তু এই দেহটা হলো বৃন্দাবন, আমরাও কিন্তু 24 জন নিয়ে খেলা করছি। বৃন্দাবনের মাঝে ভগবানের সখা ছিলেন 24 জন, আর 2 জন কৃষ্ণ বলরাম, মোট 26 জনে খেলতেন। আর আমাদের এই দেহ বৃন্দাবনের মাঝে আমরাও কিন্তু 26 জনকে নিয়ে খেলছি। 26 জন কে কে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চ তন্মাত্র, এই হলো 20 জন। আর 4 জনকে মন বুদ্ধি চিত্ত অহংকার, 24 জন। আর 2 জন, একজন হলো জীবাত্মা আর একজন হলো পরমাত্মা, মোট 26 জন।
আমরা এই ২৬ জনকে নিয়ে এই গোষ্ঠ গোচারণের মাঝে গোটো খেলা খেলছি। আমাদের এই ধেনুগুলো বড় চঞ্চল। আমাদের গোবিন্দের কিন্তু ধেনু চঞ্চল ছিল না, গোবিন্দের কথা শুনতো, কিন্তু আমাদের ধেনু আমাদের কথা শোনে না। আমাদের এই ধেনুগুলো বড় চঞ্চল। তাই আজকে লীলার মাধ্যমে ভগবান আমার বললেন যে এই বৃন্দাবনের মাঝে আমার ধেনুগুলো বড় চঞ্চল ছিল, কিন্তু আমি তাদের ঘরে ফেরানোর পথ দেখিয়েছি। তোমাদের হৃদয় মাঝে যে ধেনুগুলো আছে, যে ধেনুগুলো চঞ্চল, সেই ধেনুগুলোকে শান্ত করে তাদের আপন ঘরের দিকে ফেরত পাঠাতে হবে। শান্ত করবেন কেমন করে? আপন ঘরে ফেরত পাঠাবেন কেমন করে? না সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সব গুরু নয়, সৎগুরু, যিনি আপনাকে দীক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই মঞ্জরী সখীর ঘরটা আপনাকে দেখিয়ে দেবে। যতক্ষণ না মঞ্জরী সখীর কৃপা হবে ততক্ষণ রাধা গোবিন্দ যুগল সেবা করতে পারবেন না। তাই গুরুদেব এমন কাউকে বাঁচতে হবে যিনি আপনাকে দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আর আপনার ভিতরে ওই বীজ মন্ত্র তার কর্ম করা শুরু করবে। গুরুদেব বলবেন ওই হলো মঞ্জরীর ঘর, যাও মঞ্জরীর চরণ আশ্রয় করো। যখন মঞ্জরী সখী আপনাকে কৃপা করবে তবেই আপনি রাধাকৃষ্ণ যুগল চরণে সেবার অধিকারী হবে। আর যেহেতু আমরা কলিযুগের মানুষ, আমাদের কলির দেবতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদের সবার আগে নিতাইয়ের কৃপা লাভ করতে হবে। তাহলে গুরুচরণ আশ্রয় করে মহাজন বললেন কি, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, তবে রাধা গোবিন্দ যুগলে সেবার অধিকারী হবে। তাহলে ভজ ভজ নিতাই ভজ, কই ভজলাম না তো, বলে ভজনি তো, তাই এই অবস্থা। বলে নিতাই ভজ নিতাই, জপ নিতাই, কহ নিতাই, লহ নিতাইয়ের নাম। ভজ নিতাই, ভজ নিতাই। একদিকে বলছে নিতাই ভজ, আর একদিকে বলছে হরিবাসরে পা ছড়িয়ে ঘুমাচ্ছ। বলি ওই যে নিতাই ভজনী, তাই হরিবাসরে বসে ঘুমাচ্ছ। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে আমরাও কিন্তু ২৬ জনকে নিয়ে হরিনামের খেলা খেলছি মা। তা আজকে প্রাণ গোবিন্দ আমার বললেন এই বৃন্দাবন হলো মাধুর্যমণ্ডিত বৃন্দাবন। এই মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে কোনো হিংস্রতা নেই, কোনো হিংস্র জন্তু থাকতে পারে না। আজ বলাই দাদা গোষ্ঠে আসেনি, আজই আমি ওই হিংস্র কালীয় নাগকে উদ্ধার করব এবং কালীয় নাগকে বৃন্দাবন ছাড়া করব। আর কালীয় নাগ মনে মনে ভাবছে, প্রভু এতদিনে তোমার নয়ন আমার উপর পড়েছে, এতদিনে তোমার কৃপা হয়েছে, তোমার কৃপা লাভ করতে গেলে আমাকেও একটা কাজ করতে হবে। আজ আমি তোমার সখাগণ এবং ধেনুবৎসের প্রাণ হরণ করব, তুমি আর দেরি করতে পারবে না, তুমি আজই আমাকে কৃপা করে উদ্ধারের পথ দেখিয়ে দেবে। তাই ভগবান আমার কি করলেন না, মা যোগমায়াকে আশ্রয় করলেন এবং সখাগণ আর ধেনুবৎসের কণ্ঠে তৃষ্ণা এনে দিলেন। বিনোদ খেলা খেলতে খেলতে সখারা বলছে, কানাই তুই ঘেমে গেছিস ভাই, তুই এই বংশী বটের তলায় বস, তোর জল পিপাসা পেয়েছি। ও মা ধেনুবৎস তো দেখতে পাচ্ছি না, দাঁড়া কানাই আমরা একটু দেখে আসি, আর আসার সময় তোর জন্য জল নিয়ে আসবো। এই বলে সখাগণ ধেনুবৎস খোঁজার জন্য বেরিয়েছে মা। দীপাবধান্য কাল, বৃন্দাবনের পথঘাট উত্তপ্ত হয়ে আছে। আজকে ধেনুবৎস খুঁজতে খুঁজতে তৃষ্ণার জ্বালায় সকলে এসে পৌঁছলেন কোথায় না, কালীদহের তীরে। আর যখনই কালীদহের তীরে এসে পৌঁছেছে দেখছে কি, ওমা একই এই কালীদহের তীরে যে সকলে ধেনুবৎস প্রাণ হারিয়ে পড়ে আছে, কারণ ওই কালীদহর জল তীব্র বিষে ভরা। তাই তার জল পান করা তো দূরের কথা, কালীদহের কাছে গেলেই প্রাণটুকুও থাকে না মা। এই কালীদহের উপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে যায়, ওই বিষের জ্বালায় প্রাণ হারিয়ে কালীদহে পড়ে। কোনো বৃক্ষ আদি তরুলতা, কোনো মানবাদী পশু ওই কালীদহে কয়েক যোজনের মধ্যে থাকতে পারে না।
কিন্তু তারপরেও একটা কদম্ব বৃক্ষ ওই কালীদহে আজও সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে অমর হয়ে আছে। তা কেন অমর হয়ে আছে সেই কথা আমরা আস্বাদন করব। শুনুন ভাগবতীয় কথা। মহামুনি কশ্যপের 13 জন পত্নী ছিলেন, তার মধ্যে 2 জন, একজন হচ্ছে কদ্রু আর একজন হচ্ছে বিনতা। কদ্রু হচ্ছে সর্পদের মা, মানে সাপেদের মা, আর বিনতা হচ্ছে পক্ষীদের মা, পক্ষীকুলের মা। তা এরা তো সকলে কশ্যপ মুনির ওই যে 13 জন পত্নী, তারা সকলে কিন্তু বোন হয়েছে। যা কদ্রু আর বিনতার মধ্যে খুব দ্বন্দ্ব। কদ্রু বিনতাকে সহ্য করতে পারে না, যেহেতু বিনতার সন্তানাদি হয়নি তাই সবসময় বিনতাকে অপমান করে, অসম্মান করে। তা মহামুনি কশ্যপের আশীর্বাদে কদ্রু 1000 ডিম্ব প্রসব করে আর বিনতা 2টি ডিম্ব প্রসব করে। তা এই যে 1000 সর্পের 1000 ডিম্ব প্রসব করলেন কদ্রু, সেই ডিম্ব থেকে 1000 সর্পের জন্ম হয়। কিন্তু বিনতা যে ডিম্ব 2টি প্রসব করেন তার মধ্যে থেকে কোনো সন্তানের জন্ম হয় না। একই সতীন, তার উপর আবার 2 বোন। সবসময় কদ্রু বিনতাকে অপমান, অসম্মান করতে থাকে, ছোট করতে থাকে। একদিন কদ্রু মনে মনে ভাবলো যে বিনতাকে আরো ছোট কি করে করা যায়। কাছে ডেকে বলছে, এই দিদি শোন শোন, তোর সঙ্গে আমার একটা কথা আছে। বলি বল দেখি ইন্দ্রের ঘোড়া লেজের রংটা কি? বিনতা বলছে, কেন? ইন্দ্রের ঘোড়া লেজের রং সাদা। বলে, ছি 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 দিদি, তোর মনে এত হিংসা। আমাদের বড় বোন হলো অদিতি, তার পুত্র ইন্দ্র, তোর মনে এত হিংসা অদিতির ওপরে যে তুই তার ছেলের ঘোড়ার লেজটাকেও ভালো করে দেখিসনি। শোন দিদি, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা নয়, কালো কালো কালো। বিনতা বলছে, না রে কদ্রু, সাদা। বেশ, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক নাকি? আমি বলছি কালো, তুই বলছিস সাদা। যদি সাদা হয় তাহলে কাল থেকে তোর দাসী বৃত্তি আমি করব, আর যদি লেজের রং কালো হয় তাহলে কাল থেকে দিদি তুই আমার দাসী হবি। বিনতা বলছে, কদ্রু আমি খুব ভালো করেই জানি ইন্দ্রের ঘোড়া লেজের রং সাদা, তাও যখন তুই প্রতিযোগিতায় আসতে চাইছিস তখন বেশ, আগামীকাল ভোরবেলা নন্দনকাননে গিয়ে আমরা দেখে ঠিক করব যে সাদা না কালো। কদ্রু জানতে পারলেন, দেবর্ষি নারদ এসে বললেন যে তুমি যে তার সঙ্গে দ্বন্দ্বে যাচ্ছ ভালো করে জানো, তারপর দ্বন্দ্ব করো। কিছু মানুষ আছে দেখবেন এরে তর্ক করে যায়, সত্যটা বিচার করে না, কিন্তু এরে তর্ক করে যায়, তাই না? আছে না? তা তর্কটা করতে গেলেও জেনে করতে হবে তো। ইন্দ্রের ঘোড়া লেজের রং তো সাদা, তুমি তো কাল থেকে ওই বিনতার দাসীবৃত্তি করবে। কদ্রু সারা রাত ধরে চিন্তা করলো, হারা চলবে না। 1000 সর্পপুত্রের মধ্যে কুচকুচে কালো যে সাপ, তাদেরকে ডাকলেন এবং ডেকে তাদের বললেন, তোরা নন্দনকাননে গিয়ে তোদের ওই কালো মিশমিশে দেহটা দিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটিকে এমনভাবে ঢেকে দিবি যেন সাদা অংশ 1 ফোঁটাও দেখা না যায়। সর্বপুত্ররা মাতৃ আদেশ পালন করলো, নন্দনকাননে গিয়ে লেজটিকে এমনভাবে ঢেকে দিল যে সাদা অংশ দেখা যাচ্ছে না, বোঝার উপায় নেই যে লেজটা সাদা, দেখে মনে হচ্ছে কালো লেজ। ভোরবেলা দুজনে গেছে আর গিয়ে কদ্রু আনন্দে লাফিয়ে উঠে বলছে, দিদি আমি তোকে বলেছিলাম না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা নয় কালো, ওই দেখ ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। তাহলে শর্ত অনুযায়ী দিদি আজ থেকে তুই আমার দাসী হলি। সেই থেকে বিনতা কদ্রুর দাসীবৃত্তি করে। বিনতা যে 2টি ডিম্ব প্রসব করেছিল সেই 2টি ডিম্ব ফাটেও না, আর তার থেকে সন্তানও বার হয় না। সারাদিন কদ্রুর দাসীবৃত্তি করে আর সারা রাত ধরে বিষ্ণুর ধ্যান করে। এইভাবে 10,000 বছর কেটে যায়। 10,000 বছর বাদে বিষ্ণুদেব সন্তুষ্ট হয়ে বিনতাকে যখন বর দিতে চান তখন বিনতা বলে, ওহে দয়াময়, ওহে দয়াময়, যদি আমায় কিছু দিতেই হয় তবে আমায় এক ভক্তিযুক্ত সন্তান দিও।
সে যেন তোমার সেবা করতে পারে, সে যেন তোমার সেবা করতে পারে। তার মা তোমার মতো ভক্তিময়ী প্রেমময়ী, তার মধ্যে এত ক্রোধ এত হিংসা মা, সম্পূর্ণ হবার আগেই অসম্পূর্ণ অবস্থায় তুমি আমায় জন্ম দিলে মা। বিনতার ক্রন্দনে কশ্যপ মুনি সেই স্থানে এলেন এবং অপূর্ণাঙ্গ অবস্থায় সেই পক্ষী ছানাকে নিয়ে গিয়ে সূর্যের রথের সারথি করে দিলেন। নাম দিলেন অরুণ, সূর্যের রথের সারথি। এই পক্ষী ছানা যাওয়ার সময় মাকে বলে গেল, মা যে ক্রোধ যে হিংসা বসে আমাকে অসম্পূর্ণ অবস্থায় তুমি জন্ম দিলে, সেইভাবে যেন ওই দ্বিতীয় ডিম্বটি তুমি ফাটিও না মা। কারণ ওই দ্বিতীয় ডিম্ব থেকে মহাপরাক্রমী শক্তিশালী ধর্ম নিরপেক্ষ তোমার সন্তান হবে, যে সন্তান তোমাকে ওই কর্তৃমাতার দাসী বৃত্তি হতে মুক্ত করবে। তা 5 মাস আরো কেটে যাওয়ার পর জন্ম হয় দ্বিতীয় ডিম্ব ফেটে এই গরুর মহারাজের, যার মাথা থেকে কোমর পর্যন্ত পাখির মতো আর কোমর থেকে নিচটা মানুষের মতো, উঠতেও পারে হাঁটতেও পারে। জন্ম নেবার পরেই তার ছোট মাকে গিয়ে বলে, বলো মা, বলো ছোট মা, কি করলে তুমি আমার মাকে দাসীবৃত্তি হতে মুক্তি দেবে? সঙ্গে সঙ্গে কদ্র বলে ওঠে, ওরে আমার মাতৃযুক্ত সন্তান, যদি ওই স্বর্গ থেকে আমাকে অমৃত এনে দিতে পারিস তবেই আমি তোর মাকে দাসীবৃত্তি হতে মুক্তি দেব। বল, পারবি? পারবি আমাকে অমৃত এনে দিতে? কিরে, বড় তো মায়ের প্রতি ভক্তি, পারবি দিতে? গরুর বলে উঠল, নিশ্চয়ই পারবো ছোট মা। একদম যা ডানাটাকে ঝাপটা দিয়ে চলে গেলেন স্বর্গে। যখন সূর্যদেবের কাছে গেছেন, সূর্যদেব বললেন, আমি তোমাকে অমৃত দিতে পারবো না, ওই অমৃত পেতে গেলে তোমাকে ইন্দ্রলোকে যেতে হবে। ইন্দ্রলোকে গিয়ে যখন অমৃত আনতে যাবে, সেই সময় তার বৈমাত্রীয় ভাই ইন্দ্রের সঙ্গে লাগলো যুদ্ধ অমৃত নিয়ে। কারণ অমৃত হলো দেবতাদের সম্পত্তি। এই অমৃত যদি মরতে যায়, মানব যদি অমরত্ব লাভ করে, তাহলে সৃষ্টি বলে কিছু থাকবে না। দুই ভাইয়ের মধ্যে যখনই দ্বন্দ্ব শুরু হয়েছে, ভগবান সেই স্থানে এলেন এবং অমৃত নিয়ে যাওয়ার কারণ শোনার পর গরুরকে বললেন, শোনো গরুর, যেহেতু তুমি মায়ের জন্য অমৃত নিয়ে যেতে চাইছো, নিয়ে যাও অমৃত। তবে এই অমৃত তোমার ছোট মাকে দেবার আগে তোমার মাকে তার দাসীবৃত্তি হতে মুক্ত করবে। তারপরে নদীর পাড়ে কুশের ওপর রাখবে এই অমৃতের ভাণ্ড, আর তোমার ছোট মাকে বলবে নদীতে স্নান করে তবে যেন শুচি হয়ে ওই অমৃত পান করে। আর ঠিক সেই সময় ইন্দ্রের পুত্র জয়ন্ত, যে অদৃশ্য হতে পারে, সে গিয়ে ওই অমৃতের ভাণ্ডটি হরণ করে নিয়ে আসবে। তা গরুর যখন অমৃতের ভাণ্ড নিয়ে ফিরছিলেন, ভগবানের চরণে প্রণাম জানালেন। তখন ভগবান বললেন, গরুর, অমৃত নিয়ে যাচ্ছ, যাও, তুমি যদি খেতে চাও এখানে বসে খেয়ে যাও। গরুর বলে উঠলেন, ওহে দয়াময়, অমৃত পান করে অমর হবার লোভ আমার নেই। একটা লোভ আছে, তোমার ওই রাঙা চরণের দাস হবার। যদি কৃপা করে আমায় তোমার রাঙা চরণের দাস করো, তবেই আমার মনের ইচ্ছা পূর্ণ হয়। ভগবান বললেন, আমার থেকেও তোমার মাতৃভক্তি নিষ্কাম, তাই আজ থেকে তুমি আমার রথের চূড়া অর্থাৎ ধ্বজায় বিরাজ করবে, আর আমার রথের নাম হবে গরুর রথ। তাই অমৃতের ভাণ্ড নিয়ে যখন আসছিল গরুর, তখন কিছুক্ষণের জন্য গরুর ওই অমৃত ভাণ্ডটি নিয়ে কদম্ব বৃক্ষের ওপর বিশ্রাম করেছিল। তখন হয়তো ওই অমৃতের ছিটে ফোঁটা কদম্ব বৃক্ষতে লেগেছিল, তাই 4 যুগে অমর হয়ে আছে কদম্ব বৃক্ষ। বৃন্দাবন গেলে যদি কদম্ব বৃক্ষ দর্শন না করা হয়, তাহলে আর কোনো কিছুই দর্শন হলো না মা। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা আজকে একমাত্র কদম্ব বৃক্ষ বেঁচে আছে, এছাড়া কালীদহের তীরে যারা যায় সকলেই প্রাণ হারায়। তাই সকারা যখনই বাছুরিদের বাঁচাতে গিয়ে তারাও এক এক করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। কেঁদে কেঁদে বলছে কি, কোথা কৃষ্ণ দয়া
আজু মোদের প্রাণ যায় কোথা কৃষ্ণ দয়া আজু মোদের প্রাণ বুঝি যা তারা পরে সবে মূর্ছিত হই তারা পরে সবে মূর্ছিত হইয়া বলে একবার মোদের দেখা দেখা দে রে ভাই বুঝি মোদের প্রাণ যাবার আগে ওরে তুই বিনে যে আর কেহ নাই মোদের প্রাণ যাবার আগে তুই বিনে যে আর কেহ নাই মোদের প্রাণে যাবার আগে আলাই তুই বিনে যে আর কেহ নাই প্রাণে যাবার আগে তুই বিনে যে আর কেহ নাই মোদের প্রাণ যাবার আগে তুই বিনে যে আর কেহ নাই মোদের প্রাণ যাবার আগে একবার মোদে দেখা দেখা দে রে ভাই দেখা দে রে ভাই দেখা দে রে ভাই কানাই আর বুঝি প্রাণে বাঁচব না ভাই আর বুঝি তোর সাথে আমাদের দেখা হলো না আর বুঝি মোরা মায়ের কোলে ফিরে যেতে পারবো না বটু মধু মঙ্গল শ্রীরামকে ডেকে বলছে ওরে শ্রীরাম রে শ্রীরাম রে তুই যদি মায়ের কাছে ফিরে যেতে পারিস যেতে পারি তবে আমার মাকে একটা কথা বলে দিস ও শ্রীদা আবার মাকে গিয়ে বলিস মাগো তোমার মধু ও ওমা তোমার মধু ঝরে গিয়ে ঝরে গিয়েছে বলবি তোমার মাগো তোমার মধু তোমার মধু ঝরে ঝরে গিয়েছে ওই না কালী কালী নহি
বলিস মাগো তোমার তোমার মধু ও তোমার মধু ঝরে গিয়ে ঝরে গিয়েছে ওই না কালী কালী দহে তীরে গিয়ে তোমার মাবো লাধা হানাই গেছে ওই না কালী কালী দহে তীরে গিয়ে সে যে আর কো নদী ফিরে আসবে ওই না কালী দহে তীরে গিয়ে তোমায় মা বলিয়া ডাকবে না ওই না তোমার বাবা লাধা হারাই গেছে রাখবে না গো তোমার বাবা রাধা হারাই গিয়েছে বলে আর রাখবে না গো তোমার বাবা রাধা হারাই গিয়েছে হরি হরি বল হরি রাখবে না গো তোমায় মা বলে আর রাখবে না গো তোমায় মা বলে আর রাখবে না গো তোমায় মা বলে আর রাখবে না গো মা বলে আর রাখবে না গো বলবি তোমার মধু ঝরে গিয়েছে এই বলে বটু মধুমঙ্গল শ্রীরামের কোলে প্রাণ ত্যাগ করল আর এই শ্রীরাম মধুর দেহটা বক্ষ মাঝে দড়িয়ে ধরে বলছে ওরে মধুরে তুই তো চলে গেলি আর আমাকে বলে গেলি তোর মাকে সংবাদ দিতে আমিও বুঝি আর প্রাণ বাঁচব না আমিও বুঝি আর প্রাণে বাঁচব মরণে আমার ভয় নাই মরণে আমার ভয় না কিন্তু একটা কথা আমাকে বারবার বেদনা দেয় হরি বল যে জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে কৃষ্ণ সঙ্গ করে এবার আমার প্রাণে যাবার সময় হলো কিন্তু দেখ দেখ বটু বলি যাবার সময়টা দেখা পেলাম না। ওরে আমার যাবার সময় তার দেখা পেলাম না আমি যাবার সময়টা দেখা পেলাম না আমি যাবার সময় তার দেখা পেলাম না জন্মাবধি কৃষ্ণ ও জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে যাব
যাবার সময়টা দেখা পেলাম না। আমি জন্মাবধি তার সঙ্গ করে না জানি কোন অপরাধের ফলে, আমি জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে না জানি কোন অপরাধের ফলে, জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে তাই গৌর হরে হরে বল হরে বল। জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে না জানি কোন অপরাধের ফলে জন্মাবধি কৃষ্ণ সঙ্গ করে আমি না জানি কোন অপরাধের ফলে যাবার কালে তার দেখা পেলাম না। এই বলে শ্রীদাম মৃত্যুর মুখে ঢলে পড়ল। সুদামে বলছে উনি কানাই রে, যাবার সময় তার দেখা পেলাম না। যেই নাম সেই নামে ভজনিষ্ঠা